আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সত্য ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে কিন্তু আবারও চলে আসছি বউবাজারে। আমি গত কিছুদিন আগে বউবাজারে গিয়েছিলাম। সেখানে কিন্তু বউবাজারে আসার পরে আমার সেইখানে পরিবেশ, খাবার দাবার, বিশেষ করে যে ফুডগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ভালো লেগেছিল। তবে আমি আজকে কিন্তু এই শীতে এইবারই প্রথম, অর্থাৎ শীতে প্রথম আমি কিন্তু আজকে আবারও চলে আসছি বউবাজারে। এবং বউবাজারে আসার পরে বউবাদিবেশ আগে যে এখানে বউবাজারটা ছিল সেই জায়গা থেকে এখন কিন্তু বউবাজারটা স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় চলে আসছে। এই জন্য বউবাজারের যে পরিসরটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে। তবে এই শীতে এইবার ফার্স্ট আমি কিন্তু বউবাজারে আসছি। আমি বউবাজারের যে পরিবেশটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গরুর কলিজা, গরুর কালো ভুনা, বট হয়েছে চারটি চারটি ছিটটুটি পরোটা, লুচি, গরুর কালো ভুনা। বন্ধুরা, এই বউবাজারে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে এবং অনেক রকমের খাবারের দোকান রয়েছে। এখানে আপনাদের পছন্দসই, আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেমন গরুর কালা ভুনা, গরুর ঝাল মাংস, হাঁস ভুনা, হাঁসের কালা ভুনা, দেশি হাঁস, রাজহাঁস, তারপরে কলিজা, বট থেকে শুরু করে রুটি, চালের রুটি, সামুদ্রিক মাছ। এখানে এই বউবাজারে আপনাদেরকে যেটি বিশেষভাবে আকর্ষণ করবে, যে যে খাবারটা আপনাকে বিশেষভাবে আকৃষ্ট করবে, সেটা হচ্ছে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে এবং হাঁসের মাংস। আমরা সামুদ্রিক মাছের দোকানগুলো ঘুরে দেখেছি। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, কাঁকড়া থেকে শুরু করে। আমরা আজকে আসছি বউবাজারে, এখন কাঁকড়া নিচ্ছি, দুইটা কাঁকড়া দেখি কেমন লাগে। আমরা আজকে কাঁকড়া খাবো, কাঁকড়া বড় বড় কাঁকড়া বেছে নেওয়ার চেষ্টা করছি, এই জন্য আমরা কাঁকড়া দেখছি। তো আজকে কাঁকড়া খাওয়া হবে। দুইটা নেওয়া যায়। আপনি কোন দুইটা নিবো দেখেন তো, কোন দুইটা নিবো দেখেন ওদিকে দেখেন, ভাঙা ভাঙা। আমরা দুইটা কাঁকড়া সিলেক্ট করেছিলাম। তো আমাদের সেই দুইটা কাঁকড়া আমরা তিনজন মানুষ খেয়েছিলাম। তবে তিনজনে কিন্তু দুইটা কাঁকড়া শেষ করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। অর্থাৎ যে দুইটা কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়া দুইটার সাইজ কিন্তু কিং সাইজের কাঁকড়া ছিল। এবং রান্নার যে স্বাদ যদি আমি বলি, সেটা কিন্তু 10-এর 10 দেওয়ার মতন স্বাদ ছিল। অর্থাৎ যিনি কাঁকড়াটি প্রসেসিং করে সুন্দর করে রান্না করেছেন, তার রান্নার হাত কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা সেই কাঁকড়া সিলেক্ট করে তাদের কাছে কিন্তু প্রসেসিং করতে দিয়ে দিয়েছি। শুধু এখানে এসে আমরা কাঁকড়াই খাইনি, এখানে এসে আমরা গরুর বট খেয়েছিলাম এবং গরুর কালা ভুনা খেয়েছিলাম। তো দেখি কেমন লাগে। কতক্ষণ লাগবে ভাই? 20 মিনিট। দেখতে পাচ্ছেন আমাদের কাঁকড়া দিতে কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। এখন ভাইয়ার কাছে নিয়ে আসছি, কাঁকড়া দুইটা কিন্তু কেটে প্রসেসিং করতেছে। এই কাঁকড়াগুলো প্রসেসিং করতে মিনিমাম, প্রসেসিং করে রান্না করতে মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় লাগে। আপনি এই 20-30 মিনিট কিন্তু পুরো বউবাজার ঘুরে দেখতে পারেন। এখানে আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে, খাবার রয়েছে, সেগুলোর স্বাদও কিন্তু নিতে পারেন। তবে যে কোনো খাবারের দোকান থেকে খাবার নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে দামটি জেনে তারপরে খাবার নেবেন। বন্ধুরা, এই বউবাজারে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই চলে আসতে পারবেন। উত্তরা থেকে রিক্সা করে খুব সহজেই 12 নম্বর সেক্টরের পেছন সাইডে রিক্সাদেরকে বললেই হবে মেট্রো রেলের পাশে বউবাজারে যাব, তাহলে কিন্তু আপনাকে খুব সহজেই এই বউবাজার নিয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাঁকড়া কিন্তু প্রসেসিং হওয়ার পরে এখন কিন্তু কুক হচ্ছে। এই বউবাজারের পাশে বাচ্চাদের জন্য ছোট্ট পরিসরে কিন্তু খেলার সুব্যবস্থা রয়েছে। আপনারা বাচ্চা নিয়ে আসলে ছোট বাচ্চাদের জন্য এখানে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা সামগ্রী রয়েছে। আপনারা চাইলেই বাচ্চাদের নিয়ে এসে এখানে সময় কাটাতে পারেন। তবে এই বউবাজারে আসার পরে যে খাবারটি আমাদের কাছে সব থেকে বাজে লেগেছে, যে খাবারটি খেয়ে আমরা খুব বিরক্ত হয়েছিলাম, সেটি হচ্ছে এই তান্দুরি চা বা মালাই চা। এই চা নাম শুনতে আসলে যতটা সুস্বাদু মনে হয় এবং দেখতে যতটা সুস্বাদু মনে হয়, এদের চা বানানোর
এদের চা বানানোর সিস্টেম দেখে আপনার কাছে যতটা সুস্বাদু মনে হবে, কিন্তু আসলে খেতে গেলে টেস্টটা কিন্তু একদমই বাজে ছিল। আপনারা যদি এই চা বানানো চার টেস্টের নাম্বার দিতে চান, আমি যদি নাম্বার দিতে চাই তাহলে 10-এর মধ্যে সে 2 পাবে। কারণ তার চার যে টেস্ট সেই টেস্টটা কিন্তু একদমই বাজে ছিল। তো যাই হোক, আমরা এই তান্দুরি চা খাওয়ার পরে ইতিমধ্যেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁকড়া, যে কাঁকড়া এত সময় নিয়ে সে প্রসেসিং করেছে, সেই কাঁকড়া কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছে। বন্ধুরা, আমরা এখন সেই কাঁকড়ার স্বাদ নিব। আসলে যে কাঁকড়া প্রসেসিং করে সুন্দর করে রান্না করে আমাদের সামনে দিয়েছে, আসলে কাঁকড়ার স্বাদটি কেমন। নট ব্যাড। বন্ধুরা, এই কাঁকড়ার স্বাদ নিতে নিতে আমি আজকের মতো এই বউবাজার থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।